তারেক রহমানকে এক দফার ঘোষক বলায় জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল। রাষ্ট্রপতি বললেন লজ্জিত। জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের। রাষ্ট্রপতির সামনেই মাহিন সরকারকে মারধরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ। আজারবাইজানের ক্লাবে হামজা। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জুলাইয়ের এক দফার ঘোষক বলায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল, বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সামনে থাকা রাষ্ট্রপতি পরে বক্তৃতায় বলেছেন এজন্য তিনি লজ্জিত। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। ডকুমেন্টারিতে জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক পরিপূর্ণভাবে তুলে ধরা হয়নি অভিযোগ করে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। ডকুমেন্টারিতে তারেক রহমানকে এক দফার ঘোষক বলা হয়। রাষ্ট্রপতির উপস্থিতিতেই এ সময় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি নিজেও এই ডকুমেন্টারি নিয়ে প্রশ্ন তোলেন। এনসিপি নেতা আক্তার হোসেনের আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময় সে একই অভিযোগ এনে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে দলীয় নেতাকর্মী সহ অডিটোরিয়াম থেকে প্রস্থান করেন। 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে রাজধানীর শেরেবাংলা নগরে গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। জাদুঘরের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। স্মৃতিফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, আন্দোলনে মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে তৈরি প্রদর্শনীগুলো ঘুরে দেখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। তিনি এজন্য দেশবাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ ছিল না। দেশের এমন পরিস্থিতি তৈরি হবে আর আমরা বসে থাকব, তা হতে পারে না। সবকিছু দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। সেই বিপ্লবের জন্য আমি দেশবাসীকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতির সামনেই মাহিন সরকারকে মারধরের অভিযোগ, ফেসবুকে ক্ষোভ প্রকাশ। রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারির প্রতিবাদ করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে এক দফা আন্দোলনের ঘোষক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপস্থাপন করা হয়েছে। এর প্রতিবাদ জানানোয় রাষ্ট্রপতির সামনেই তার উপর হামলা চালানো হয়। আজারবাইজানের ক্লাবে হামজা। এই মৌসুমে ইংল্যান্ডের তৃতীয় বিভাগে খেলবে লেস্টার সিটি। এই ক্লাবেই আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ফুটবলার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে নতুন মৌসুমে নতুন ক্লাবে পাড়ি জমাচ্ছেন তিনি। ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানে যাচ্ছেন হামজা, শোনা যাচ্ছে এমনটাই। আর সেখানে গিয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমে ইতিহাস গড়তে পারেন হামজা। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।